একটা হচ্ছে সিন, আরেকটা হচ্ছে শিন। গোল মাথা, এই যে এগুলো বা তা সা, এগুলোতে ছিল কোনো গোল মাথা ছিল না। দেখেন এগুলো হচ্ছে নৌকার মতো, আর এটা হচ্ছে গোল মাথা দিয়ে শুরু। তাহলে গোল মাথার উপরে যদি একটা হচ্ছে হা সহজ ভাবে, আর আরেকটা হচ্ছে হা। দুইটার উচ্চারণের পার্থক্য। এটা হা একটু চাপা, আগে হাওয়া বের হবে, আর এটা হচ্ছে হা সহজ আওয়াজ। আজকে আমরা শুরু করতে চলেছি সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষার ক্লাস। প্রথম ক্লাসে আমরা আরবি হরফের সাথে পরিচিত হব ইনশাআল্লাহ। আমাদের বাংলাতে যেরকম বর্ণমালা রয়েছে 50টি, ইংরেজিতে অ্যালফাবেট 26টি, ঠিক সেরকম ভাবেই আরবি হরফ হচ্ছে 29টি। আরবি বর্ণমালাগুলোকে বলা হয় হরফ। এই আরবি হরফের সাথে আমাদের সর্বপ্রথম পরিচিত হতে হবে। আরবি হরফের সাথে যদি আমরা পরিচিত হতে পারি, সহি শুদ্ধভাবে যদি হরফগুলোর উচ্চারণ করতে পারি, তখন আমাদের কোরআন পড়াটা সহি এবং শুদ্ধ হবে। আসুন আমরা প্রথম ক্লাস শুরু করি। আমরা ক্লাস শুরু করার জন্য চক এবং ব্ল্যাকবোর্ডের ব্যবহার করব। চক এবং ব্ল্যাকবোর্ডের ব্যবহার করলে লিখে যদি আমরা সেটাকে আয়ত্তে আনতে পারি, ইনশাল্লাহ আমরা খুব সহজেই কোরআনুল কারিমকে সহি এবং শুদ্ধভাবে শিখতে পারবো। এই যে উপর থেকে আমরা নিচের দিকে একটি লম্বালম্বি দাগ দিলাম। উপর থেকে নিচের দিকে দেখেন, একটু নিচের দিকটা একটু চিকন এবং উপরের দিকটা একটু মোটা। এটার নাম হচ্ছে আলিফ। এটার নাম কি? আলিফ। আচ্ছা, এরপরে আমরা দেখেন একটা অনেকটা নৌকার মতো দিব। নৌকার মতো দিয়ে নিচে একটি নুক্তা দিলে এটা হয়ে যাবে বা। এটার নাম কি? বা। আচ্ছা, এরপরে আমরা পুনরায় আর একটি নৌকার মতো দিয়ে উপরে যদি দুইটা নুক্তা দিই তাহলে হবে তা। আর একটি এইরকম ভাবে সেম একই রকম ভাবে যদি আমরা একটা নৌকা দেওয়ার পরে উপরে তিনটা নুক্তা দিই তাহলে এটা হয়ে যাবে সা। এটা কি হবে? সা, পাতলা। আচ্ছা, এরপরে আমরা উপরের দিক থেকে একটি দাগ দিয়ে এরকম ঘুরাইয়ে দিয়ে এটার মাঝখানে যদি একটি নুক্তা দিই তাহলে এর নাম হবে জিম। এটার নাম কি? জিম। দেখেন জিমের মতোই একই রকম আর একটি দিলাম, দেওয়ার পরে এটাকে ফাঁকা রাখলাম, কোনো নুক্তা দিই নাই। কোনো নুক্তা না দেওয়ার কারণে এটা হয়েছে হা। এটার নাম কি? হা। দেখেন একই রকম আমি আরেকটা যদি দিই এর মতো, দেখেন এটা আর এটা কিন্তু এখন একই রকম আছে। এর উপরে যদি আমরা একটা নুক্তা দিই তাহলে হবে খ। এটার নাম কি? খ। তাহলে কি হলো এই তিনটা? জিম, হা, খ। এরপরে দেখেন উপরের দিক থেকে নিচের দিকে নিয়ে এসে উপরে যদি তুলে দিই তাহলে হবে ডাল। কি হবে এটা? ডাল। আচ্ছা, আর একটা দেখেন ডালের মতোই দিয়ে যদি উপরের দিকে একটা নুক্তা দিই তাহলে হবে রাল। দেখেন ডাল, উপরে নুক্তা দিলে রাল। এরপরে দেখেন উপরের দিক থেকে অনেকটা সোজা মতো, উপরের দিক থেকে মোটা হয়ে নিচের দিকে চিকন হয়ে যাবে, সোজা অনেকটা, তাহলে সেটা হবে র।
এটার নাম কি? র। এরপরে একই ভাবে দিয়ে যদি আমি নিচের দিকে এরকম করে দিই আর উপরে যদি একটা নুক্তা দিই তাহলে হবে সা। এটার নাম কি? সা। একটা হচ্ছে র আরেকটা হচ্ছে ঝা। এরপরে দেখেন আমরা তিনটা দাঁতওয়ালা একটা হরফ লিখব এইরকম ভাবে ঘুরাই দিয়ে এইরকম। এটার নাম হচ্ছে সিন। এটার নাম কি? সিন। দেখেন সিনের মতো আর একটা সিন লিখব। সিন লিখে উপরে যদি আমরা তিনটা নুক্তা দিয়ে দিই তাহলে হবে শিন। একটা হচ্ছে সিন আরেকটা হচ্ছে শিন। এরপরে দেখেন এই যে মাথাটা গোল মতো দিয়ে এরকম ভাবে নামাইলে হচ্ছে সদ। এটার নাম কি? সদ। একই ভাবে আমরা আর একটি সদ লিখে যদি উপরে একটা নুক্তা দিয়ে দিই তাহলে হবে দদ। সদ দদ। এরপরে দেখেন লিখব উপরের দিক থেকে নিচে ঘোরাইয়ে এরকম ভাবে তুলে দিয়ে নিচের দিকে চলে আসবে। এটার নাম ত। এটার নাম কি? ত। একই ভাবে যদি আমরা আর একটি দিতে পারি একই ভাবে নেমে এসে উঠে যে ঘুরে আসলো এটার নাম হচ্ছে জ। উপরে একটা নোক্তা দিলে কি হবে? জ। পাতলা আওয়াজ হবে। তাহলে কি হলো? ত জ। এরপরে দেখেন আমরা উপরের দিক থেকে এরকম ভাবে নিয়ে ছোট করে এটা হচ্ছে আইন। এটার নাম কি? আইন। এই আওয়াজটা হবে গলার মধ্যখান থেকে আইন। তারপরে দেখেন আইনের মতো আর একটি দিব দিয়ে উপরে যদি একটা নুক্তা দেওয়া যায় তাহলে হবে গইন। কি হবে? গইন। তাহলে নুক্তাবিহীন যেটা আছে সেটা হচ্ছে আইন, যেটাতে নুক্তা দেওয়া হয়েছে সেটা হচ্ছে গইন। এরপরে দেখেন আমরা মাথাটাকে গোল করে দিয়ে এইরকম ভাবে এটা হচ্ছে ফা। মাথাটা গোল করে দিয়ে উপরে একটা নুক্তা দিলে সেটা হবে ফা। এরপরে দেখেন মাথাটাকে গোল করে দিয়ে আবার যদি উপরে দুইটা নুক্তা দিই, একটা হচ্ছে মাথা গোল করে দিয়ে উপরে একটা নুক্তা আরেকটা হচ্ছে মাথা গোল করে উপরে দুইটা নুক্তা, তাহলে কি হলো? ফা। আর এটা হলো অফ। দুই নুক্তাওয়ালাটার নাম কি? অফ। এরপরে দেখেন এইরকম ভাবে যে মাঝখানে একটা পেঁচানো ইংরেজি এস এর মতো, এটার নাম হচ্ছে কাফ। এটার নাম কি? কাফ। দেখেন একই ভাবে আমি দিলাম কিন্তু মাঝখানে এই যে এসটা ছিল না, এসটা নাই। যেটা নাই সেটা হচ্ছে লাম। এটার নাম কি? লাম। তাহলে এটা হচ্ছে কাফ, এটা হচ্ছে লাম। এরপরে আমরা লিখব হচ্ছে মিম।
এই যে উপর দিক থেকে ঘুরায় এসে নিচের দিকে, এটার নাম হচ্ছে মিম। এটার নাম কি? মিম। এরপরে আমরা একটু গোল মতো মাঝখানে একটা নুক্তা, এটার নাম হচ্ছে নুন। এটার নাম কি? নুন। এবার আমরা পরবর্তীতে চলে যাই। এই যে এটা হচ্ছে ওয়াও, দুই ঠোঁট গোল করে হবে ওয়াও। উপরের দিক থেকে এরকম যাওয়ার পরে এরকম ভাবে যে এরকম উঠে পড়ে হচ্ছে হা। দেখেন এখানে আমরা একটা জিনিস ভুল করি, সেটা হচ্ছে একটা হচ্ছে হা সহজভাবে, আর আরেকটা হচ্ছে হা। দুইটার উচ্চারণের পার্থক্য। এটা হা একটু চাপা, আগে হাওয়া বের হবে, আর এটা হচ্ছে হা সহজ আওয়াজ। আচ্ছা, তাহলে হা। এরপরে হচ্ছে হামজা। এটার নাম কি? হামজা। এরপরে আমরা লিখবো হচ্ছে করে নিচের দিকে দুটা নুক্তা দিলে ইয়া। এটার নাম কি? ইয়া। তাহলে কি হলো? হা, হামজা, ইয়া। আসেন এবার আমরা একটু রিভাইজ করে নিই। এটার নাম কি? আলিফ। আমার সাথে সাথে আপনারা উচ্চারণগুলো করবেন। এটার নাম হচ্ছে আলিফ। এটা বা, উপরে দুই নুক্তা হলে তা, উপরে তিন নুক্তা হলে তা। তাহলে কি হলো? আলিফ, বা, তা, তা। এই যে এটা মাঝে যদি নুক্তা হয় তাহলে কি হবে? জিম। মাঝে নুক্তা হলে জিম। কোনো নুক্তা নাই, এটা হচ্ছে হা। এটা উপরে একটা নুক্তা দেওয়া হয়েছে, এটা হয়েছে খ। তাহলে কি হলো? জিম, হা, খ। দেখেন কোনো নুক্তা নাই, উপর থেকে এসে নিচের দিকে চলে এসছে, এটার নাম হচ্ছে ডাল। এটার নাম কি? ডাল। ডালের উপরে যদি নুক্তা দেওয়া হয় তাহলে হবে রাল। কি হবে এটা? রাল। এরপরে উপরের দিক থেকে মোটা হয়ে নিচের দিকে পাতলা হয়েছে, এটার নাম হচ্ছে র। এটার নাম কি? র। র এর উপরে যদি একটা নুক্তা দেওয়া হয় তাহলে তার নাম হচ্ছে ঝা। র, ঝা। দেখেন তিনটা দাঁত দেখছেন, একটা দুইটা তিনটা, তিনটা দাঁত পরে ঘুরে এসে উপরে চলে গেছে, এটা হচ্ছে সিন। সিনের মাথায় যদি তিনটা নুক্তা দেওয়া হয় তখন হবে শিন। তাহলে কি হলো? সিন, শিন। দেখেন কিছুটা এর সাথে মিল আছে। এটা হচ্ছে এইরকম ভাবে ঘুরে নিচের দিক থেকে উপরে গেছে, এটার নাম কি? সদ। নাম কি এটা? সদ। সদের মাথায় যদি নুক্তা দেওয়া হয় তাহলে হবে দদ। কি হবে এটা? দদ। উপরের দিক থেকে এসে ঘুরে এসে নিচে এসছে, এটার নাম হচ্ছে ত। আর তয়ের মাথায় যদি নুক্তা দেওয়া হয় তাহলে হবে ল। কি হবে এটা? জ। এটা একটা ছোট, আরেকটা হচ্ছে বড়। এটার নাম কি? অইন। এটার নাম কি? অইন। গলার মাঝখান থেকে আওয়াজ। আইনের মাথায় যদি উপরে একটা নুক্তা দেওয়া হয় তাহলে হবে গইন। এরপরে ঘুরে এসে উপরে গোল মাথা, এই যে এগুলো বা তা সা, এগুলোতে ছিল কোনো গোল মাথা ছিল না। দেখেন এগুলো হচ্ছে নৌকার মতো, আর এটা হচ্ছে গোল মাথা দিয়ে শুরু। তাহলে গোল মাথার উপরে যদি একটা নুক্তা হয় তাহলে হবে ফা। কি হবে? ফা।
আর উপরে গোলমাথার উপরে যদি দুইটা নুক্তা থাকে তাহলে হবে অফ। কি হবে এটা? অফ। তাহলে ফা অফ। দেখেন ঘুরে এসে মাঝে একটা ইংরেজি এস এর মতো, যেটার নাম হচ্ছে কাফ। এটার নাম কি? কাফ। মাঝখানে কিছু নাই, এটা হচ্ছে লাম। এটা উপরের দিক থেকে ঘুরে এসে একটা দাগ নিচের দিকে নামছে, এটার নাম হচ্ছে মিম। এটার নাম কি? মিম। নৌকার মতো মাঝে একটা নুক্তা হচ্ছে নুন। দেখেন ঘুরে এসে এরকম, এটার নাম হচ্ছে ওয়াও। এটা হচ্ছে হা, যেটাকে গোল মতো দেখতে, তাই না? এটা হচ্ছে গোল মতো এটা দেখতে, সেটা হচ্ছে হা। আর এটা কি জানো? হা। জি। তাহলে এরপরে আমরা দেখেছি হামজাহ, অনেকটা গোল মতোই। তারপরে নিচে দুইটা নুক্তাওয়ালা, এটার নাম হচ্ছে ইয়া। তো আমরা এরকম ভাবে প্রত্যেকটা হরকত প্রথম থেকে আলিফ থেকে ইয়া পর্যন্ত সুন্দরভাবে প্রথমে পড়া শিখব। সোজাসুজি যখন আমরা এরকম ভাবে শিখব, আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, রাল, র, সা, সিন, শিন, সদ, দদ, ত, র, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। এরকম ভাবে যখন পড়া হয়ে যাবে তখন আমরা কি করব? নিচের দিক থেকে শুরু করব। ইয়া, হামজা, হা, ওয়াও, নুন, মিম, লাম, কাফ, কফ, ফা, গইন, আইন, র, ত, দদ, সদ, শিন, সিন, সা, র, রাল, দাল, খ, হা, জিম, তা, তা, বা, আলিফ। এরকম ভাবে পড়ব। এরপরে যখন আমাদের এরকম উল্টা যে আলিফ পর্যন্ত চলে যাব, তখন আমরা আলিফ থেকে নিচের দিকে নামব। আলিফ, র, আইন, বা, জাল, মা, জা, গইন। এরকম ভাবে আমরা প্রত্যেকটা পড়তে থাকবো। এরকম ভাবে যখন আমাদের শেষ হয়ে যাবে, উপর নিচ শেষ হয়ে যাবে, তখন নিচের দিক থেকে আমরা উপরের দিকে পড়ব। এরকম ভাবে আমাদের আরবি হরফগুলোর সাথে সুন্দরভাবে পরিচিত হতে হবে। আপনি হরফ যত চিনতে পারবেন, আপনার জন্য কোরআনুল কারীম পড়া তত সহজ হবে ইনশাআল্লাহ। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী দিন দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।